আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। লার্নিং শারমিন চ্যানেলের পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। সো আজকে আমরা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 10 লেসন 1 নিয়ে আলোচনা করব। সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। ইউনিট 10 অধ্যায় 10 আমরা শিখব হচ্ছে স্টোরি টাইম, অর্থাৎ গল্পের সময়। স্টোরি অর্থ গল্প, টাইম অর্থ হচ্ছে সময়। অর্থাৎ এই চ্যাপ্টারে আমরা অনেকগুলো স্টোরি শিখব, ঠিক আছে? তাহলে লেসন 1 অর্থাৎ পার্ট 1 আমরা কি শিখব, কোন স্টোরিটা শিখব চলো দেখি। দ্য ক্রো অ্যান্ড দ্য জার, কাক এবং কলস। অর্থাৎ আমরা হচ্ছে লেসন 1 পার্ট 1 আমরা হচ্ছে একটা কাক এবং একটি কলসির গল্প শিখব। তাহলে চলো দেখি আমরা প্রথমে কি লেখা আছে। লুক অ্যাট দি পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। লুক অর্থ তাকানো, অ্যাট অর্থ দিকে, পিকচার্স অর্থ হচ্ছে ছবিগুলো। হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখতে পাচ্ছ, অর্থাৎ ছবিগুলোতে কি দেখতে পাচ্ছ এটা জিজ্ঞাসা করছে। হোয়াট অর্থ কি, ডু অর্থ করা, ইউ অর্থ তুমি, সি অর্থ দেখা। দেখো নিচে অনেকগুলো ছবি দেওয়া আছে, এই ছবিগুলোতে তুমি কি দেখতে পাচ্ছ এটা জিজ্ঞাসা করা হচ্ছে, বুঝছো? তো প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি কাক ডালে বসে আছে। এরপরে ছবিতে দেখতে পাচ্ছি গাছের পাশে একটা কলস রাখা আছে, ঠিক আছে? তাহলে চলো আমরা হচ্ছে বেশি দেরি না করে স্টোরিটা একটু পড়ে ফেলি। তো ইট ইজ এ হট সামার ডে, ইহা ছিল একটা গরম গ্রীষ্মের দিন, অর্থাৎ উষ্ণ গ্রীষ্মের দিন। এ ক্রো ইজ সিটিং অন এ ব্রাঞ্চ অফ এ ট্রি, একটি কাক গাছের ডালে বসেছিল। ইট ইজ টায়ার্ড অ্যান্ড থার্স্টি, ইহা ছিল খুবই ক্লান্ত এবং তৃষ্ণার্ত। অর্থাৎ দেখো আমরা প্রথম ছবি দেখতে পাচ্ছি কি কাকটি একটা ডালে বসে আছে। আর দিনটি কেমন ছিল, দিনটি ছিল খুবই উষ্ণ, একটা গ্রীষ্মের দিন। সামার অর্থ কি গ্রীষ্ম না, আর হট অর্থ উষ্ণ। তো আর কাকটি কি ছিল, কাকটি খুব ক্লান্ত এবং তৃষ্ণার্ত ছিল। টায়ার্ড অর্থ ক্লান্ত এবং থার্স্টি অর্থ হচ্ছে তৃষ্ণার্ত, ঠিক আছে? তো ইট অর্থ ইহা, ইজ অর্থ হয়, হট অর্থ হচ্ছে উষ্ণ অথবা গরম, সামার অর্থ গ্রীষ্ম, ডে অর্থ দিন। তো সামার ডে অর্থ হচ্ছে গ্রীষ্মের দিনে, গ্রীষ্মের একটা উষ্ণ দিনে ছিল, ঠিক আছে, দিন ছিল। এ অর্থ একটি, ক্রো অর্থ হচ্ছে কাক, সিটিং অর্থ বসা, অন অর্থ উপরে, ব্রাঞ্চ অর্থ হচ্ছে ডাল, ট্রি অর্থ হচ্ছে গাছ। তো কি একটা কাক একটি গাছের ডালে বসেছিল। তো ইট হয়, ইট অর্থ ইহা, ইজ অর্থ হয়, টায়ার্ড অর্থ হচ্ছে ক্লান্ত, অ্যান্ড অর্থ এবং, থার্স্টি অর্থ হচ্ছে তৃষ্ণার্ত। ইট ইজ টায়ার্ড অ্যান্ড থার্স্টি, অর্থাৎ কাকটি ছিল হচ্ছে খুবই ক্লান্ত এবং তৃষ্ণার্ত, তাই না? ওকে, এরপর দেখো কি আছে, আমরা একটা কলস দেখতে পাচ্ছি পাশে, মানে গাছের একটা পাশেই কলস দেখতে পাচ্ছি আমরা। আর তাহলে চলো আমরা পড়ি। দ্য ক্রো সাডেনলি সিজ এ জার, কাকটি কী করলো, হঠাৎ করে একটি কলস দেখতে পেল। তারপর ইট ইজ আন্ডার এ নিয়ার বাই ট্রি, ইহা ছিল কাছেই একটা গাছের নিচে। আন্ডার অর্থ নিচে, আর নিয়ার বাই অর্থ হচ্ছে কাছেই। এটা একটা গাছ, গাছের নিচে হচ্ছে কলসটি ছিল। দ্য ক্রো অর্থ কাক, সাডেনলি অর্থ হঠাৎ করে, সি অর্থ দেখা, যার অর্থ হচ্ছে কলস, ইট অর্থ ইহা, আন্ডার অর্থ নিচে, নিয়ার বাই অর্থ কাছে, ট্রি অর্থ হচ্ছে গাছ, ঠিক আছে? এরপরে দেখি কি আছে। ইট ফ্লিউজ হেয়ার অ্যান্ড দেয়ার, অর্থাৎ কাকটি এখানে সেখানে উড়ে বেড়াচ্ছিল। ইহা এখানে সেখানে উড়ে বেড়াচ্ছিল। হেয়ার অর্থ এখানে, দেয়ার অর্থ সেখানে। তারপর ইট ইজ লুকিং ফর ওয়াটার, ইহা পানি খুঁজতেছিল, পানির খোঁজ করতেছিল আর কি। ইট অর্থ ইহা, লুকিং অর্থ খোঁজা, ওয়াটার অর্থ খোঁজা বা দেখা, ওয়াটার অর্থ হচ্ছে পানি, ঠিক আছে? তো দেখো ইট অর্থ ইহা, ফ্লাইজ অর্থ হচ্ছে ওরা, হেয়ার অর্থ এখানে, অ্যান্ড অর্থ এবং, দেয়ার অর্থ সেখানে। তারপর দেখো ইট ইজ হেয়ার অ্যান্ড দেয়ার, অর্থাৎ সে এখানে ওখানে উঠছিল। ইট ইহা, লুকিং অর্থ খোঁজা বা দেখা, ফর অর্থ জন্য, ওয়াটার অর্থ পানি, মানে এটা পানির জন্য এখানে ওখানে খুঁজছিল বা দেখছিল। তারপর দেখো দ্য ক্রো ফ্লিউজ টু ইট কুইকলি, অর্থাৎ যে কলসের কাছে কি দ্রুত উড়ে গেল কলসটা দেখার পরে।
ক্রো অর্থ কাক, ফ্লিউ অর্থ হচ্ছে উড়ে যাওয়া, কুইকলি অর্থ দ্রুত। তো কলসটা দেখার সাথে সাথে কি করলো, কাকটি দ্রুত উড়ে গেল। ঠিক আছে, এরপরে চলো দেখি আছে। দ্য ক্রো ফ্লাইজ ডাউন টু ইট অ্যাট লাস্ট। শেষ পর্যন্ত কাকটি কলসের পাশেই আসলো, নিচেই নামলো। ক্রো অর্থ কাক, ফ্লিজ অর্থ হচ্ছে উড়ে যাওয়া, ডাউন অর্থ নিচে, অ্যাট লাস্ট অর্থ অবশেষে। তারপর কি হলো দেখো, দ্য ক্রো সিটস অন দি এজেস অফ দ্য জার। কাকটি কলসের একদম কিনারায় অর্থাৎ মুখের উপরে কিনারাতেই বসলো। তারপর ইট লুকস ইনসাইড দ্য জার। ইহা কলসের ভেতরে দেখলো, অর্থাৎ কাকটি কলসের মধ্যে দেখলো। দ্য ওয়াটার ইজ অ্যাট দি বটম অফ ইট। পানি ছিল একদম কলসের নিচে, ইহার একদম নিচে ছিল, অর্থাৎ কলসের বটম অর্থ হচ্ছে তলদেশ বা নিচে। ক্রো অর্থ কাক, সিটস অর্থ বর্ষা, অন অর্থ উপরে, এডস অর্থ হচ্ছে কিনারা, যার অর্থ কলস। তো একদম পাখিটি কি ছিল, কলসের কিনারে বসেছিল কাকটি। ইট অর্থ ইহা, লুকস অর্থ হচ্ছে দেখা, ইনসাইড অর্থ ভিতরে, যার অর্থ কলস, অর্থাৎ কাকটি কি করলো, কলসের ভিতরে দেখলো। ওয়াটার পানি, অ্যাট দিকে, বটম অর্থ হচ্ছে তলদেশ বা নিচ, অফ অর্থ ইট অর্থ ইহা, অর্থাৎ কলসটির একদম নিচে দেখলো। এর পরের অংশ পড়ে দেখি চলো তো কি হলো, কাকটি কি পানি খেতে পারবে। এরপর দেখো, দ্য ক্রো লুকস অ্যারাউন্ড। কাকটি তার আশেপাশে দেখলো। ক্রো অর্থ কাক, লুকস অর্থ দেখা, অ্যারাউন্ড অর্থ হচ্ছে আশেপাশে। তো কি করলো সে, কাকটি আশেপাশে দেখলো, কারণ সে অত নিচ থেকে তো পানি নিশ্চয়ই খেতে পারবে না, তাই না। তো এই জন্য সে কী করলো, আশেপাশে দেখলো। তারপর ইট সিজ সাম পেভেলস নেয়ার দি জার। সে হচ্ছে কি করলো, সে দেখতে পেল কলসের আশেপাশে কি আছে, কিছু পেভেলস অর্থ হচ্ছে পাথর আছে বা নুড়ি আছে। এই যে দেখছো ছবিতে ছোট ছোট। দ্য ক্রো পিকস আপ দ্য পেভেলস আর ওয়ান বাই ওয়ান উইথ ইটস বিক। অর্থাৎ সে পাখির যে চোঁচ আছে না কাকের, সেই চোঁচ দিয়ে সে কী করলো, একটা একটা করে পাথর ওঠাতে থাকলো বা নুড়ি উঠাতে থাকলো। ইট অর্থ দেখা, সিজ অর্থ ইট অর্থ ইহা, সিজ অর্থ দেখা, সাম অর্থ কিছু, পেবেলস অর্থ হচ্ছে নুড়ি বা এই যে ছোটো ছোটো পাথর, নেয়ার অর্থ কাছে, যার অর্থ কলস, ক্রো অর্থ কাক, এই যে কাক, পিক্স অর্থ হচ্ছে ওঠানো, আপ উপরে, পেবেলস অর্থ হচ্ছে নুড়ি, এই যে নুড়ি দেখতে পাচ্ছ, ওয়ান অর্থ একটি, ওয়ান বাই ওয়ান অর্থ একটি একটি করে, উইথ অর্থ সাথে, ইটস অর্থ ইহা, বিক, বিক অর্থ হচ্ছে কাকের যে ঠোঁট বা চোষ, এটাকে বলা হচ্ছে। আচ্ছা, এরপরে গল্পটা দেখি আমরা কি আছে। দেন ইটস ড্রপস দেম ইনটু দ্য জার। তারপর সেগুলো কি করলো, সে জারের মধ্যে ফেললো, এই নুড়ি পাথরগুলো, ঠিক আছে। দ্য ওয়াটার রেইজ টু দ্য ব্রিম অফ দ্য জার। পানি সে আস্তে আস্তে উপরে উঠতে থাকলো, অর্থাৎ কিনারায় উঠতে থাকলো। ওয়াটার অর্থ হচ্ছে পানি, রেইজ অর্থ উপরে ওঠা, আর ব্রিম অর্থ হচ্ছে কিনারা, অর্থাৎ কলসের উপরের দিকে উঠেছিল, কারণ নিচের দিকে তো এই পেবেলস অর্থ পাথরে ভরে যাচ্ছে, আর আস্তে আস্তে পানিগুলো উপরে আসতে থাকছে, ঠিক আছে। দেন অর্থ তারপর, ইট অর্থ ইহা, ড্রপস অর্থ হচ্ছে ফেলা বা দেম অর্থ হচ্ছে তারপর, ইনটু অর্থ ভেতরে, যার অর্থ কলস, ওয়াটার অর্থ পানি, রেইজ অর্থ উঠা, ব্রিম অর্থ হচ্ছে কিনারা, যার অর্থ হচ্ছে কলস। তো যখন হচ্ছে নুড়ি পাথরে কলসের নিচে আস্তে আস্তে ভরতে থাকলো, তখন পানিগুলো উপরে আসতে থাকলো, ঠিক আছে। দ্য ক্রোজ ড্রিঙ্ক দ্য ওয়াটার। তখন সে কী করতে পারলো, পানি পান করতে পারলো, কাকটি পানি পান করতে পারলো। ক্রো অর্থ কাক, ড্রিঙ্কস অর্থ পান করা, ওয়াটার অর্থ পানি। পুরোটা যখন সে ভরে ফেললো, তখন পানি কি উপরে উঠে আসলো একদম কিনারায়, তখন সে কী করতে পারলো, পানিটা পান করতে পারলো। দেন ইটস ফ্লিউজ অ্যাওয়ে হ্যাপিলি। দেন ইট ফ্লিউজ অ্যাওয়ে হ্যাপিলি, ফ্লাইজ অ্যাওয়ে হ্যাপিলি। তারপরে ইহা খুশিতে উড়ে গেল। দেন অর্থ তারপর, ইট অর্থ ইহা, ফ্লাইজ অর্থ হচ্ছে উড়ে যাওয়া, অ্যাওয়ে অর্থ দূরে, হ্যাপিলি অর্থ হচ্ছে খুশিতে। তো মোরাল অফ দ্য স্টোরি, তো গল্পের নীতিকথা হলো, ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, অর্থাৎ ইচ্ছা থাকলেই কি হয়, উপায় হয়। ইফ অর্থ যদি, দেয়ার অর্থ সেখানে, উইল অর্থ হচ্ছে ইচ্ছা বা উপায়, ইচ্ছা বা ইচ্ছা শক্তি, হ্যাঁ। আর ওয়ে অর্থ হচ্ছে
উপায়। তো ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, যদি ইচ্ছা থাকে তাহলে কি হয়, উপায় হয়। দেখো প্রথমে কিন্তু কাকটার পানি খাওয়ার কোনো উপায়ই কিন্তু ছিল না, তাই না? কিন্তু তার ইচ্ছা শক্তির ফলে কাকটি কী করলো, পানি খেতে পেলো, তাই না? পানিগুলো কিন্তু কলসের একদম নিচে অবস্থান করছিল, কিন্তু কাক কী করলো, আশেপাশে দেখলো, চেষ্টা করলো, সে নিচ থেকে তার ইচ্ছা শক্তি থেকে কী করলো, সে চেষ্টা করলো। তারপর সে চেষ্টা করার ফলেই কিন্তু একটা উপায় বের হলো যে নুড়ি পাথরগুলো কলসের মধ্যে ফেললে আস্তে আস্তে নিচের পানি উপরে উঠতে থাকবে। এই জন্য তোমাদের কী করতে হবে, কোনো সময় কোনো কিছুতে হাল ছাড়া যাবে না, সেই ইচ্ছা শক্তিটাকে, নিজেদের ইচ্ছা শক্তিকে বজায় রেখে তো কাজগুলো করতে হবে। ওকে, আচ্ছা, এরপর চলো দেখি কি আছে। বি, ওয়ার্ক ইন গ্রুপস অ্যান্ড ডিসকাস হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য পিকচার্স। দলে কাজ করো এবং আলোচনা করো ছবিগুলোতে কি হচ্ছে। ওয়ার্ক অর্থ কাজ করা, গ্রুপস অর্থ হচ্ছে দল, অ্যান্ড অর্থ এবং, ডিসকাস অর্থ হচ্ছে আলোচনা করা, হোয়াট অর্থ কি, হ্যাপেনিং অর্থ হচ্ছে ঘটা, কোনো কিছু ঘটাকে হ্যাপেনিং বলা হয়, পিকচার্স অর্থ হচ্ছে ছবি। তো ছবিগুলোতে তখন কী হচ্ছিলো সেটা আমাদের হচ্ছে গ্রুপের সাথে ডিসকাস করতে হবে, আলোচনা করতে হবে। এরপর দেখো সি নাম্বার, লিসেন টু দ্য স্টোরি অ্যান্ড রিপিট দ্য সেন্টেন্সেস আফটার টিচার। হচ্ছে এখন বলছে কি গল্পটা শুনতে বলছে এবং শিক্ষকের পরে সেগুলো পুনরাবৃত্তি করতে হবে। লিসেন অর্থ শোনা, স্টোরি অর্থ গল্প, রিপিট অর্থ পুনরাবৃত্তি করা, সেন্টেন্সেস অর্থ বাক্য, আফটার অর্থ হচ্ছে পরে, টিচার অর্থ হচ্ছে শিক্ষক। এরপর ডি নাম্বার দেখো, লুক, লিসেন অ্যান্ড রিড ওয়ান সেন্টেন্স ইচ বাই টার্ন। তাকাও, শোনো এবং একটি বাক্য পড়ো, প্রত্যেককে একটি বাক্য পড়ো পালাক্রমে। ঠিক আছে, লুক অর্থ তাকানো, লিসেন অর্থ শোনা, অ্যান্ড অর্থ এবং, রিড অর্থ পড়াও, ওয়ান অর্থ একটি, সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য, ইচ অর্থ প্রত্যেক, টার্নস অর্থ পালা। এরপর দেখো ই নাম্বারে গ্রুপ ওয়ার্ক, দলীয় কাজ। রিড ইন্ডিভিজুয়ালি দ্য স্টোরি ইন অ্যাভব, অ্যাভব মানে উপরে যে এতে হচ্ছে স্টোরিটা আছে, গল্পটা আছে, সেটা কি করতে বলছে, ইন্ডিভিজুয়ালি পৃথকভাবে পড়তে বলছে। রিড অর্থ পড়া, ইন্ডিভিজুয়ালি অর্থ পৃথক, স্টোরি অর্থ গল্প, অ্যাভব অর্থ হচ্ছে উপরে। আন্ডারলাইন দ্য ডিফিকাল্ট ওয়ার্ডস, কঠিন শব্দগুলো আন্ডারলাইন করতে বলছে, অর্থাৎ নিচে দাগ করতে বলছে, কঠিন শব্দের নিচে দাগ করতে বলছে। আন্ডারলাইন অর্থ হচ্ছে নিচে লেখা, ডিফিকাল্ট অর্থ হচ্ছে কঠিন, ওয়ার্ডস অর্থ শব্দ। এরপর দেখো ডিসকাস উইথ ইয়োর পার্টনার, তোমার অংশীদারের সাথে বা পার্টনারের সাথে আলোচনা করো, অ্যান্ড এবং ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দেয়ার মিনিং ইন দি সেন্টেন্সেস, বাক্যগুলোর অর্থ বোঝার চেষ্টা করো। ডিসকাস অর্থ হচ্ছে আলোচনা করা, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার, পার্টনার অর্থ হচ্ছে পার্টনার অথবা অংশীদার, অ্যান্ড অর্থ এবং, ট্রাই অর্থ চেষ্টা করা, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা, দেয়ার অর্থ তাদের, মিনিংস অর্থ হচ্ছে অর্থ, সেন্টেন্সেস অর্থ হচ্ছে বাক্যগুলো। অর্থাৎ প্রথমে কী করতে হবে, তোমার গ্রুপ করে খেলতে হবে এটা আমাদের, তাই না? এটা গ্রুপের কাজ, এটা হচ্ছে আমাদের স্টোরিটা পড়তে হবে। এরপর কঠিন শব্দগুলো কী করতে হবে, আন্ডারলাইন করতে হবে। এরপর তোমার যে গ্রুপের পার্টনার আছে তার সাথে তুমি আলোচনা করবে এবং হচ্ছে মিনিংগুলো বোঝার চেষ্টা করো। ইফ নান অফ ইউ নো দ্য মিনিং, যদি কোনো শব্দের মিনিং তোমরা না বোঝো, আস্ক ইয়োর টিচার, তাহলে তোমার শিক্ষকের কাছে জিজ্ঞাসা করো। ইফ যদি নান অর্থ কোনোটি, ই অর্থ তুমি, নো অর্থ জানা, মিনিং অর্থ, আস্ক অর্থ জিজ্ঞাসা করো, ই অর্থ তোমার, টিচার অর্থ হচ্ছে শিক্ষক। যদি কোনোটির অর্থ তোমরা না পারো তাহলে শিক্ষকের কাছে সেটা জানতে বললো। ইজি কিন্তু এটা, তাই না? এটা কিন্তু পড়লে মানে এই কাজটা যদি তোমরা গ্রুপে করো তাহলে তোমাদের এই চ্যাপ্টারে যে কঠিন ওয়ার্ডগুলো আছে সেগুলোর মিনিং কিন্তু তোমরা বুঝতে পারবে। তাহলে আমি প্রথম থেকে একবার বলি কি বলেছে এখানে, গ্রুপ ওয়ার্ক অর্থাৎ দলীয় কাজ। প্রথমে আমাদের তোমরা হচ্ছে সবাই একজন মানে প্রত্যেকজন আলাদা আলাদা করে স্টোরিটা পড়তে হবে, উপরে যে স্টোরিটা দেওয়া আছে এ নাম্বারে সেটা পড়তে হবে আমাদের। এরপর হচ্ছে যে কঠিন শব্দগুলো এগুলো তোমাদের আন্ডারলাইন করতে হবে সবাইকে, ঠিক আছে? এটা কিন্তু গ্রুপ ওয়ার্ক না, এটা হচ্ছে আলাদা আলাদা সবাই। তারপরে তোমার হচ্ছে যে গ্রুপের আছে তার সাথে যেরকম করে আন্ডারলাইন করতে হবে। এই যে সামার, মনে করো এটা কঠিন ওয়ার্ড, এটা আমরা আন্ডারলাইন করলাম। তারপরে হচ্ছে অর্থাৎ মনে করো তুমি সামারের অর্থটা জানো, তোমার কাছে এটা হচ্ছে কঠিন, তো এটা তুমি আন্ডারলাইন করবা। এরপর হচ্ছে ব্রাঞ্চ, এই যে এটা মনে করো কঠিন। এরপর হচ্ছে টায়ার্ড, থার্স্টি, তারপর সাডেনলি, হ্যাঁ,
নিয়ার বাই, আন্ডার, ট্রি, এগুলো মনে করো তোমার কাছে হচ্ছে কঠিন ওয়ার্ড। তো এইগুলো তুমি হচ্ছে আন্ডারলাইন করবা। এরপর তোমার যে গ্রুপের যে পার্টনার তার সাথে কী করবা, তুমি আলোচনা করবা এই শব্দগুলো নিয়ে। আলোচনা করে অর্থ বোঝার ট্রাই করবা, মানে চেষ্টা করবা। যেমন সামার অর্থ কী, ব্রাঞ্চ অর্থ কী, টায়ার্ড অর্থ কী, থার্স্টি অর্থ কী, সাডেনলি অর্থ কী, এগুলো বোঝার চেষ্টা করবা। এরপর যদি তোমরা কোনোটা বুঝতে না পারো, একেবারেই তোমরা দুইজনে কেউই বুঝতে পারছো না, তোমাদের গ্রুপের কেউই বুঝতে পারছে না, তখন সেটি তোমাদের শিক্ষকের কাছে জিজ্ঞাসা করতে হবে। ওকে, পর্যন্তই, ভিডিওটি আর বড় করছি না। পরবর্তী কি ভিডিও আসবে যা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তাই অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবে, সাবস্ক্রাইব করবে, বেশি বেশি কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।